আমরা কোনো আমরা ইউজার থেকে যে ইনপুটগুলো নিব সেই ইনপুটগুলো প্রসেস করার জন্য মনে করো প্লাস করা, মাইনাস করা, তারপর মনে করো মডুলাস বের করা, তারপর মনে করো ইনক্রিমেন্ট করা, ডিক্রিমেন্ট করা, এরকম বিভিন্ন ধরনের কাজগুলা সেইসব আমরা করব। এবং আজকে মূলত এই এই মানে সি প্রোগ্রামিং এর মধ্যে অপারেটরস কয় ধরনের আছে সবগুলোর বিষয়ে আর কি আজকে একটু জানার চেষ্টা করব। সবগুলোই আর কি সহজ, এগুলো করতে করতে আসলে এগুলো যদি ভালো মতো বুঝতে পারি, এগুলো সম্পূর্ণ বেসিক জিনিস, একেবারে সি একেবারে বেসিকের বেসিক যারা বলে, যেমন ইউজার থেকে ইনপুট আউটপুট যে নেয়, এটা তাও বলতে গেলে একটু অ্যাডভান্স বলতে গেলে, কিন্তু এখানটাতে এই জিনিসগুলো হচ্ছে একেবারে বেসিক। এগুলো একবার যদি ভালো মতো মাথা মতো ঢুকানো যায়, তাহলে তোমার কোড করার সময়, তারপর তোমার ডিবাগিং করার সময় তুমি অনেক ইজিলি এগুলো সলভ করতে পারবা, মানে অনেক সুবিধা হবে এগুলা একবার যদি ভালো মতো বোঝা যায়। আর প্রচুর প্র্যাকটিস লাগে এগুলো বোঝার জন্য। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করি। সি অপারেটরস গুলোকে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে 8 টাইপের অপারেটর আছে সির মধ্যে। ফার্স্টেরটা হচ্ছে তোমার বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে কি, যে আমরা বাংলায় ম্যাথ প্লাস মাইনাস যেগুলো করি সেগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক। আর আরেকটা আছে না অ্যালজেব্রা। তো অ্যারিথমেটিক অপারেটর যেটা, সেটা কি কি দেখো, যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, গুণ করা, আর মডুলাস করা। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ বের করা। তো এগুলো সম্পর্কে আমরা অল্প বেশি সবাই সব এগুলো বিষয়ে জানি। যোগ করা মানে তো বুঝোই। তারপরে হচ্ছে এরপরে এগুলো ওরকম, শুধু মডুলাস জিনিসটা হচ্ছে নতুন জিনিস। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ বের করা। মনে করো তুমি ভাগ করছো 2 দিয়ে, তুমি 5কে ভাগ করছো, তো 2 দিয়ে 5কে ভাগ করলে 2 2 4, 4 আর ভাগশেষ থাকে হচ্ছে তোমার 1। তো তুমি যখন কোন একটা ইসের মধ্যে, অপারেশনের মধ্যে মনে করো তুমি একটা লিখলে ইন্ট এ ইকুয়াল টু 5 মডুলাস 2, তাহলে তোমার অ্যান্সারটা আসবে কি, তখন তোমার অ্যান্সারটা এইখানটাতে এরকম দিলে যে তুমি, তারপর তুমি যদি এটা ইউ প্রিন্ট করো, তাহলে তুমি দেখবে কি এর ভ্যালু আসতেছে তখন 1। তো এটা হচ্ছে তোমার মূলত মডুলাসের কাজ, যে তোমার যে ভাগশেষ যে ভ্যালুটা থাকবে, সেই ভাগশেষ ভ্যালুটাকে তোমার এই ইসের মধ্যে তোমার যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিবে। তো গেল অ্যারিথমেটিক অপারেটর। এই পরে আসতেছে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখো, এখানে আমি একটু মার্ক করি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, এই যে আমরা নরমালি কি করি, আমরা ইকুয়াল সাইন দিয়ে সবসময় ডিনোট করে থাকি না, ইকুয়াল সাইন দিয়ে। যে মনে করো এ, আমি একটু আরেকটা মনে করো লিখলাম এ সমান সমান বি প্লাস সি, এরকম করে আমরা লিখলাম। তো এখানে কি হচ্ছে, আমরা ইকুয়াল সাইন দিয়ে বি আর সি এর যোগফলটা এর মধ্যে রাখলাম। কিন্তু এরকম আরো কিছু কিছু অপারেটর আছে অ্যাসাইনমেন্ট করার জন্য, যেমন এই দেখো এখানটাতে, এখানে একটা অপারেটর সুন্দর করে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হচ্ছে মনে করো তুমি একটা ভ্যালু এই এর মধ্যে মানে আপডেট করে আবার সেই এর মধ্যেই রাখবে। মনে করো আমার এর মধ্যে আছে 3, ওকে, এবার তুমি কি করবে, এই এর মধ্যেই, এই এর ভ্যালুটার মধ্যেই, আচ্ছা এই এর মধ্যে তুমি চাচ্ছ যে প্রত্যেকবারই হচ্ছে এর সাথে প্লাস ইকুয়াল মনে করো 2, তাহলে এর সাথে তুমি এর সাথে 2কে যোগ করছো। এটা মানে এই যে এই লেখা, যেটা এই লেখাটা মানে মানে ভেঙে যদি আমি করতে চাই, তাহলে সমান হচ্ছে এ সমান সমান এ প্লাস 2, এরকম হচ্ছে, ঠিক আছে। তো এখানেতে এর ভিতরেই আবার এ সাথে 2 যোগ করে রাখা হচ্ছে বলে যে ভেরিয়েবলের ভ্যালু কি হয়, চেঞ্জ হয়। ভেরিয়েবল বলতে বোঝা যাচ্ছে যে এটা ভ্যালু চেঞ্জেবল, মানে ভ্যারাই করে, চেঞ্জ করে। তো আমরা এখানটাতে কি করছি, এর ভ্যালু প্রথমে 3 রাখছি এবং তারপরে এর সাথে আবার 2 যোগ করে সেটা এখানে প্লেস করতে যাচ্ছি। এ কারণে আমরা ডাইরেক্টলি এ প্লাস ইকুয়াল 2 দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের এর মধ্যে এর সাথে 2 যোগ হয়ে আবার এর মধ্যে ভ্যালুটা থাকবে। তাহলে আমাদের এখানে এর ভ্যালুটা কি আসবে, তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 5। এই ব্যাপারটা ক্লিয়ার? তো এরকম প্রত্যেকটাই এরকম হয়। যদি মনে করো এই যে এখানে আরেকটা দেখাই, যে এখানে আরেকটা মাইনাস ইকুয়াল মানে ওই আমরা এ যেরকম এর সাথে যেমন 2 যোগ করেছিলাম, মাইনাস ইকুয়াল মানে হবে হচ্ছে এইখানে এ থেকে 2 বিয়োগ হবে, তাহলে আমার অ্যান্সার হবে তখন 1। ব্যাপারটা কি ক্লিয়ার?
তারপরে যে ডিভাইড ইকুয়াল, মডুলাস ইকুয়াল, মানে কি হচ্ছে তুমি এই একটা অপারেটরের মধ্যেই একই একটা সংখ্যা দিয়ে কোনো কিছু করে সেই একই অপারেটরের ভ্যালুটা, সরি অপারেটর বলছি এক্সট্রিমলি সরি, এখানে ভেরিয়েবল হবে। এই যে একটা ভেরিয়েবলের মধ্যে সেই একটা অপারেশন করে ওই ভেরিয়েবলের ভ্যালুটা তুমি আপডেট করছো। ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমাদের এখানে এর যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে ছিল হচ্ছে 3। এখন আমরা এই ভেরিয়েবলের মধ্যেই আমরা 2 যোগ করে এই ভেরিয়েবলের ভ্যালুটা কি করছি, আপডেট করছি। এটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মডুলাস প্লাস ইকুয়াল, ডিভাইড ইকুয়াল, এগুলো মূলত এর জন্য করা হয় যে সেম ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আপডেট হচ্ছে। এরপরে দেখো, এরপরে আরেকটা আছে, এটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল মানে কি, রিলেশনাল অপারেটর কাজ হচ্ছে তোমার চেকিং করার জন্য। যেমন এই দেখো এখানে তো কি আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, আর এটা হচ্ছে নট ইকুয়াল। তো দেখো আমি একটা বুঝাই, মনে করো লেস দ্যান বললাম, এখন মনে করো তোমার একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে তোমার এখন জায়গা আছে, তোমার অ্যারের টোটাল জায়গা আছে হচ্ছে 5, আর মনে করো তোমার অ্যারের মধ্যে তুমি এখন তোমার 4টা জায়গায় ডাটা ইনসার্ট করা হয়ে গেছে, তাহলে কি তোমার এখানে চেক করবে, মনে করো 4 4 লেস দ্যান 5 এরকম হওয়া, যদি এরকম হয় তাহলে হচ্ছে তোমার অ্যারের মধ্যে ডাটা ইনসার্ট করবে। যদি এখানে মনে করো তুমি লাস্ট ডাটাটা সময় ফাঁকা রাখতে চাচ্ছ, মনে করো তোমার এখানে অ্যারের মধ্যে 5টা এলিমেন্টই আছে, আর হচ্ছে আমি এটা দিয়ে না আরেকটা দিয়ে বুঝাই, দাঁড়াও আমি একটু ক্লিয়ার করি। মনে করো যে তোমার অ্যারের মধ্যে এখন কিছু ভাবনা দাদা ক্লাস করেন, 1টা 2টা 3টা 4টা, তোমার তাহলে তোমার এখানে কয়টা ডাটা আছে, ডাটা রাখার জায়গা 1টা 2টা 3টা 4টা 5টা, তো তোমার এখানে অ্যারের সাইজ হচ্ছে 5। এখন তোমার মনে করো তুমি একটা ইনপুট দিতে যাচ্ছ, ইনপুটটা দিবে তাহলে তোমার অ্যারেটার মধ্যে জায়গা থাকতে হবে, মনে করো তোমার তোমার এই অ্যারেটা ফুল ফিল আপ হয়ে গেছে, তাহলে 5 লেস দেন অর ইকুয়াল 5, তোমার এই এখানে যে কি হচ্ছে 5 লেস দেন অর ইকুয়াল 5 যদি কন্ডিশন তোমার এখানে কি হচ্ছে, এই কন্ডিশনটা তোমার চেক করে যখন বলছে কি তাহলে 5 হচ্ছে 5 এর সমান হয়ে যাচ্ছে, তার মানে তোমার অ্যারের মধ্যে আর তোমার ডাটা ইনসার্ট হবে না। কিন্তু মনে করো তোমার একটা জায়গা ফাঁকা আছে, এখানে একটা জায়গা ফাঁকা আছে, তাহলে তোমার 4 লেস দেন অর ইকুয়াল 5, 4 কি 5 এর থেকে ছোট, তাহলে কি হবে তুমি তখন অ্যারের ভিতর ডাটা ইনসার্ট করতে পারবে, আর এই ক্ষেত্রে তুমি অ্যারের মধ্যে ডাটা ইনসার্ট করতে পারবে না। তো রিলেশনাল অপারেটর হচ্ছে শুধু চেক করার জন্য যে এরকম যে ইকুয়াল আছে কিনা, মনে করো ভ্যালু দিলা আর একটা র্যান্ডম একটা প্রোগ্রাম তৈরি করলা যে তুমি ভ্যালু দিলে, এখন ওই ভ্যালুটা তোমার যদি ওই ইসের সাথে ম্যাচ করে যায় তাহলে এখানেতে ইকুয়াল ইকুয়াল আসবে, আর সেটা যদি ম্যাচ না করে তাহলে নট ইকুয়াল হবে। মানে এগুলো যখন কোডের ভিতর যাব তখন আরো ভালো মতো বুঝতে পারবা। এরপরে যাই, এরপরে আসতেছে কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর যে এটা হচ্ছে তোমার এন্ড অপারেশন, এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে নট। এগুলো সব আমি নিচে একবার ডেসক্রিপশন করে প্রোগ্রাম দিয়ে দেখাই দিচ্ছি, এগুলো বুঝাবো না, সমস্যা নাই। এরপরে আছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটরের কাজ হচ্ছে তোমার যে ডাটাগুলো দেওয়া থাকবে, মনে করো বিট লেভেলে এগুলো কাজ করবে। তুমি যে মনে করো এরকম একটা ডাটা দিলাম 101, এবার এটাকে তুমি মনে করো আরেকটা ডাটা দিলাম, সেটার সাথে এন্ড করতে হবে, মনে করো 111, তাহলে তোমার এখানে অ্যান্সার কি আসবে? আমরা জানি কি এখানে বিট ওয়াইজ করতে হলে তাহলে প্রত্যেকটার এইখানটাতে এইটার যে লাস্ট বিট এটার সাথে এটার এলএসবি এটার এলএসবি চেক করবে, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, তারপরে এটার এলএসবির সাথে এটার সরি মাঝখানটার সাথে মাঝখানেরটা, এবং ফাইনালি একদম লাস্টের দিকে এসে এটার সাথে এটা। যদি তোমার এখানেতে এগুলো মিলে যায় তাহলে হচ্ছে সরি এইটা মানে অ্যান্সার আসবে। তাহলে 111 01 এ 0 এন্ড করতেছি, এন্ড করা মানে কি তোমার মিনিমাম তোমার দুইটাকেই তোমার 1 হতে হবে, তাহলে তোমার আউটপুটে শুধু 1 আসে, না হলে আউটপুটে 0 আসবে। তোমার যদি এখানেতে 1 এর জায়গায় 0 হয় তাহলে তোমার আউটপুটে 0 আসবে, তোমার দুইটাই 1 হইলে তাহলে তোমার আউটপুট আসবে হচ্ছে 1। তো এখানে 11 তার কারণে লাস্টেরটা এখানে 1 আসছে, এখানে 0 আর এখানে 1, এই কারণে এখানে আউটপুটে এখানে 0 আসছে, আর একদম ফার্স্টেরটা যেটা
এটাও 1, এটাও 1, এখানে এটা 1 আসছে, তো আমাদের আউটপুট হচ্ছে 101। তো এগুলো হচ্ছে তোমার বিট লেভেলের কাজকর্ম, এগুলোও আসছে, এগুলো দেখাই দিব না মনে করো। এরপরে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর হচ্ছে টার্নারি অপারেটর। এটা আমি দেখাই দিব যে কোশ্চেন মার্ক আর ইজ টু, এটা হচ্ছে একটা লুপ আছে, সরি ইফ এলস কন্ডিশন আছে, ইফ এলস কন্ডিশনটাকে এইভাবে ডাইরেক্টলি আমরা আর কি ইন্ডিকেট করা যায় কোশ্চেন মার্ক দিয়ে, ডট দিয়ে। এরপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। এই দুইটা সাইড, প্লাস প্লাস মানে বোঝাচ্ছে যে তোমার এক করে বাড়বে, মাইনাস মাইনাস মানে তোমার এক করে কমবে। এখন তুমি যদি একটা ভেরিয়েবলের সামনে প্লাস প্লাস দাও সেটার একটা মিনিং, আবার যদি পিছনে প্লাস প্লাস দাও, সরি এটা পিছনে হয়ে গেছে, ভেরিয়েবলের পরে প্লাস প্লাস দাও সেটার একটা মিনিং আছে, আবার প্লাস প্লাস দিয়ে ভেরিয়েবল দিলে সেটার আরেকটা মিনিং আছে। এগুলো আমি দেখাবো, সমস্যা নেই। আর লাস্টলি হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর কি কি আছে? কমা অপারেটর, আমি আগের ক্লাসে একদিন দেখাই দিছিলাম। আর লাস্টেরটা হচ্ছে সাইজ অফ অপারেটর। তো আজকে আমরা এই সবগুলো অপারেটরের কিছু এক্সাম্পল দেখবো এবং এগুলো কি করে কাজ করে সেইগুলো দেখবো। তাহলে এক্সাম্পল সহজ দেখলে আর কি তোমাদের মাথার মধ্যে থাকবে যে এটা এইভাবে করছে। আর এই পিডিএফটা আমি দিয়েও দিব, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি এটা ক্লিয়ার করি, বেশি দাগাদাগি হয়ে গেছে। হ্যাঁ, এবার আসো, আমরা যে বলছিলাম ফার্স্টেরটা কি বলেছিলাম, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে? এডিশন জানি, প্লাস করা, যোগ করা, সিম্পল এডিশন, সাবট্রাকশন আর ইউনারি প্লাস মানে সিম্পল একটা দুইটা ডাটার মধ্যে। এরপরে মাল্টিপ্লিকেশন জানি, ডিভিশন জানি, মডুলাসও জানি। কি প্লাস করা মানে দুইটা ডাটার প্লাস করা, মাইনাস করা মানে দুইটা ভেরিয়েবল থাকবে সেই দুইটা ভেরিয়েবলের ডাটা হচ্ছে মাইনাস করছি, মাল্টিপ্লাই করছি, ডিভিড করছি, মডুলাসও করছি, তার মানে ভাগশেষ বের করলাম। এইগুলো তো বুঝতে সমস্যা নাই। এরপর একটাই যাই, আচ্ছা এখানে যাওয়ার একটু দেখা দিছি তোমার এইগুলো কেমন করে কাজ করে। দেখো এই প্রোগ্রামটার মধ্যে কি করছি আমরা, আমরা এখানটাতে ইউজারের কাছ থেকে কিছু কয়েকটা দিন নিচ্ছি। সেই দিনগুলো কি হচ্ছে, মনে করো আমি ইউজারের কাছে বললাম যে তুমি আমাকে ডেজ ইনপুট দাও, কয়দিন, তোমার ওই দিনগুলো মিলে কয় মাস কয় দিন হয় সেটা আমি বলবো। তো দেখো এখানেতে প্রোগ্রামটা খুবই ইজি। আমি প্রথমে একটা মান্থ ভেরিয়েবল নিয়েছি। এই মান্থ ভেরিয়েবলটা নেওয়ার কারণ হচ্ছে এই যে এই ভ্যালুটা, এই যে আমরা দিনগুলা নিব, মনে করো আমি বললাম যে তোমার কাছে 30 দিন আছে, 30 দিন মানে কি এক মাস। তো তুমি এক মাসটা বের করো কি করে? আমরা জানি কি এক মাসে আমরা 30 দিনে ধরে নেই, সব ধরে স্ট্যান্ডার্ড, কয়েকটাতে 30 দিন, কয়েকটাতে 31 দিন, কিন্তু আমরা সবসময় 30 দিনটা ধরে নেই। তো 30 দিয়ে 30 ভাগ করে আমরা কি পাই? এক পাই। তার মানে কি আমাদের 30 দিন যদি ইনপুট দেয় তার মানে আমরা কি পাবো? শুধু 1 পাবো, 1 মান্থ 0 ডেজ। তো এখন দেখো মান্থ বাকি থাকলে, এটা যদি আমার এখানে 30 দিন না দিয়ে মনে করো আমি 31 দিন দিতাম, 31 দিন দিলে 31 30 ভাগ করলে তোমার পাবো কত? এক পাবো। আর 31 যদি আমি আবার ভাগ করে একটু সুন্দর করে দেখাই, 31 আমি 30 দিয়ে ভাগ করি, এভাবে করলাম, তাহলে 3 3 0 1। এখানে দেখো এই এক যেটা, এই একটা হচ্ছে আমাদের ভাগফল যেটা, আর এটা হচ্ছে আমাদের কয় মাস, তাহলে হলো এক মাস। আর আমাদের বাকি আছে কয় দিন, এই যে এখানে একদিন বাকি আছে। সো আমাদের এই একদিন আমরা কি করে কি তোমার ডাটাটা নিতে পারবো? মডুলাস করে। এই মডুলাসের কাজটা এখানে আসে যে আমরা মডুলাস করে কি করতে পারছি, আমরা যে কয়টা দিন বাকি আছে, এই যে আমরা 31 ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে, তো এখান থেকে কয়টা দিন বাকি আছে? একটা দিন বাকি আছে। তো আমরা বলতে পারি যে 1 মান্থ 1 ডে। তো এটাই হচ্ছে প্রোগ্রামের কাজ। তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছো, দেখো আমার এখানে এন্টার ডেজ বলেছি 365, সরি 265 ডেজ বলছে। তো 265 ডেজ বলতে কয় মাস বোঝায়। তো 265 কে হচ্ছে আমরা প্রথমে 30 দিয়ে ভাগ করেছি, 30 দিয়ে ভাগ করাতে কি হলো, আমরা কয় মান্থ হইলো সেটা বের করলাম। আর আমাদের যদি ভাগশেষ থাকে সেই ভাগশেষটা আমরা নিয়ে নিলাম কি দিয়ে? মডুলাস দিয়ে। আর সেটা কিসের মধ্যে রাখলাম? ডেজ ফাংশনের মধ্যে। তাহলে আমরা কয়দিন বাকি আছে? 25 দিন। তাহলে মানে 265 ডেজ মানে হচ্ছে 8 মাস 25 দিন। ওই যে গুগল করে অনেক সময় দেখা না ডেট সিন্স দিয়ে বার্থডে ডেট বললাম, তাহলে হচ্ছে কয়দিন হলো সেটা দেখা যায়, এটা হচ্ছে উল্টা কাজটা করছে। ঠিক আছে,
এটা তো ইজি, বুঝতে পারছো আশা করি, যে এখানে ভাগ করেছি আর এখানে মডুলাস করেছি। ভাগ করাতে আমরা কয়দিন সেটা পেয়ে গেলাম, আর মডুলাস করাতে ভাগশেষ যেটা মানে কয়দিন বাকি থাকে, যে এটা হচ্ছে মাসের জন্য আর এটা হচ্ছে দিনের জন্য, যে কয় দিন বাকি থাকে সেটা আর কি এখানটাতে ডেজের মধ্যে দিয়ে দিল। তারপরে এত মান্থ আর এত ডেজ, তার মানে 8 মান্থ আর 25 দিন, যে তোমার 265 ডেজ মানে 8 মাস 25 দিন। ওকে, এবার পরেরটাই যাই। ওকে, এটা হচ্ছে এখন আমরা দেখব রিয়েল অ্যারিথমেটিক ভ্যালু নিয়ে। আমরা এতক্ষণ ধরে যেগুলো করে আসছি, এখানে দেখো আমাদের নাম্বারগুলা কিরকম সংখ্যা, হোল নাম্বার। এটাও কি হোল নাম্বার, মানে ইন্টিজার নাম্বার, কোনো দশমিক টশমিক নাই। কিন্তু এখন আমরা কথা বলবো হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক নাম্বার নিয়ে। এবার রিয়েল অ্যারিথমেটিক মানে কি আমরা জানি, কি এন জেড কিউ আর। এন মানে কি ন্যাচারাল নাম্বার, তার মানে ইন্টিজার নাম্বার, মানে হোল নাম্বার, যেগুলা পূর্ণ সংখ্যা। এক কথায় পূর্ণ সংখ্যা মানে কি কোনো ফ্রাকশন ফ্রাকশন থাকবে না। এরপরে জেড আসে, জেড মানে হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ সেগুলা সবগুলা নেবে। এবার কিউ আসে, কিউ মানে আমরা বলি রেশনাল নাম্বার। যে আমাদের ছোটবেলায় অঙ্ক ছিল না, চেক করতে হবে যে √2 ইজ এ proof that √2 is a rational number অথবা irrational, সরি, √2 is a irrational number। তো আর এই সবগুলো মিলে আমরা বলি হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক। এরপর আরেকটা পার্টও আছে কমপ্লেক্স অ্যারিথমেটিক, ওটা আলাদা জিনিস। তো এখন আমরা রিয়েল অ্যারিথমেটিক কাজগুলো কেমন করে হয় সেটা বলবো। দেখো, and real arithmetic operation involves only real operands is called real arithmetic. The real operand may assume values either in decimal or exponential notation. Exponent মানে কি 10 to the power 5, 10 to the power 10 ওরকম। আর ডেসিমাল মানে কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা দিয়ে করলে আমরা কিরকম অ্যান্সার পাবো। এবার দেখো আমি এখানে কি করছি, সিম্পলি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ওকে, এবার দেখো এই ভেরিয়েবল দুইটা আমি এবার ভাগ করলাম। তো এখানে দেখো এই 6.0 এটাও কি ডেসিমাল সংখ্যা, 7.0 এটা ডেসিমাল আছে। তো 6 আর 7 আমরা কি করছি, ক্লিয়ার করি এখানে, 6 আর 7, 6.0 7.0 এটা আমি ভাগ করলাম। তো ভাগ করাতে আমার দেখো এখানে দশমিকে দশমিকে আমার অ্যান্সার আসছে কি, দশমিকে আমার অ্যান্সার আসছে এই যে কালারটা পাল্টাই নেই, এই যে দশমিকে আমার অ্যান্সার আসছে 0.857143, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমার রেজাল্ট আসছে। কিন্তু যদি আমি এটাকে মডুলাস করতে চাইতাম, এটা একটা ব্যাপার যে তুমি যখন এরকম দশমিক সংখ্যা করবে, দশমিক সংখ্যা করলে কখনো মডুলাসে তোমার ভ্যালু আসবে না, তোমার ওইখানে প্রোগ্রামের মধ্যে এরর দেখাবে। কিন্তু যখন তুমি নর্মালি হচ্ছে বসাবে, কি বলে, এরকম নর্মাল সংখ্যাতে যখন করবে তখন হচ্ছে তুমি ভ্যালু পাবে। কিন্তু তুমি যখন মডুলাস করতে চাইবে এই রিয়েল নাম্বারগুলো, মানে দশমিক সংখ্যাগুলো এক কথায় মডুলাস হয় না, সেগুলো তুমি চাইলে ডিভাইড করতে পারবে, মডুলাস ফর্মে এগুলো আসে না। তো এটা যখন আমি রান করেছিলাম তখন আমার ওয়াই এর ভ্যালু এখানেতে 0.000 আসছে, কারণ হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট ছিল ভেরিয়েবলটা। আর ওই সময় আমার মেমোরির মধ্যে র্যান্ডম কোনো নাম্বার ছিল না, দেখাচ্ছে মানে 0 দেখাচ্ছে, তার মানে এটা একটা র্যান্ডম নাম্বার, কি একটা র্যান্ডম নাম্বার কি আউটপুটে দিয়ে দিচ্ছে। আর এক্স এর ভ্যালুটা এখানে দশমিক দেওয়া বলে এখানটাতে দশমিকে হচ্ছে তোমার সুন্দর করে ভ্যালুটা আসছে। মনে করো এবার আমি এখানেতে 0.6 দিয়ে ডিভাইড দিয়ে শুধু 7 রাখলাম, তাহলে তোমার 0.6 মানে ডেসিমাল, ডেসিমালের নাম্বার শুধু ডেসিমাল পার্টটা আসবে। পরে আরো অঙ্ক আসেন দেখাচ্ছি, এই দেখো এটা দেখলে আরো ক্লিয়ার হবে। মিক্সড মুড অ্যারিথমেটিক, প্রথমে আমরা শুধুমাত্র কি করে আসছি যে তোমার দুইটা নাম্বারই কিসে থাকতেছে, তোমার এখানে ডেসিমাল থাকতেছে, তার মানে কি তোমার দশমিক সংখ্যায়, যে এই দুইটা সংখ্যায় কিসে আছে, দশমিকে আছে, এই দুইটা সংখ্যা আমার দশমিকেই আছে। এবার আমি কি করব, শুধু একটা দশমিক নেব আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা নেব, এটা দেখাচ্ছি। দেখো এই যে আমার এখানেতে আমি প্রথম যেটা, এই যে প্রথম যেটা এখানে আমি একটাকে রাখছি হচ্ছে দশমিকে, এই যে 10.0 এটাকে রেখেছি আমি দশমিকে, আর এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তো মিক্সড মোড অ্যারিথমেটিকের মধ্যে এটাই হচ্ছে তোমার, যে তুমি যখন দশমিক সংখ্যা দিয়ে ভাগ করো একটা পূর্ণ সংখ্যাকে, তখন তোমার দশমিক পোর্শনের মধ্যে ভ্যালু আসবে। ঠিক আছে, এই দেখো দশমিক সংখ্যার ভ্যালু আসতেছে। কিন্তু যখন তুমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে
পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা ভাগ করছো, যদি তোমার এখানে দশমিকের পরের সংখ্যা থাকেও সেটা এখানে ডিসপ্লে করবে না। এটাই হচ্ছে মিক্সড মুড অ্যারিথমেটিকের ডিফারেন্স। তোমার রিয়েল নাম্বার গুলোতে কি হয়েছিল, রিয়েল নাম্বার গুলোতে হচ্ছে তোমার দশমিকের পরের ভ্যালুগুলো সব নিয়েছিল, কিন্তু তুমি যখন একটা একটা হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যার সাথে একটা দশমিক সংখ্যা ভাগ করছো, তখন তুমি কি পাবে, তখন দশমিকের পরের পোর্শনটা পাচ্ছ। কিন্তু যখন তুমি দুইটাই তোমার হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যে 15ও পূর্ণ সংখ্যা হোল নাম্বার, 10ও পূর্ণ সংখ্যা তার মানে হোল নাম্বার, 15কে 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আসলে 1.5 পাওয়ারই কথা। কিন্তু আমরা এখানে যেহেতু এই দুইটাকেই আমরা পূর্ণ সংখ্যা রাখছি, এই কারণে এখানে পূর্ণ সংখ্যা তোমার দশমিকের পরে ভ্যালুটা 5 যে ভ্যালুটা নেয় নাই। কিন্তু যখন আমরা নিচেরটারে 0.0 বানাইছি তখন হচ্ছে এখানে তোমার এখানে 5 পারছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? যে এখানে দেখো, ইফ আইদার অপারেন্ড ইজ রিয়েল then only real operation is performed, the result is in real number। তোমার রিয়েল নাম্বার যদি হয়, তোমার যদি দশমিক সংখ্যা হয়, তখন হচ্ছে দশমিকের ভ্যালুটা আর কি এখানে ডিসপ্লে করবে, আর না হলে আসবে না, নাহলে দশমিকের পরের পোর্শনটুকু আসবে না আর কি। এটা হচ্ছে মিক্সড মুড অ্যারিথমেটিক, তোমরা একটু বই খাটালে ওইগুলো পাবা। আমি হচ্ছে এগুলোকে আর কি এক কথায় আর কি করে বুঝাইলে সহজ হবে সেটা আর কি বের করার চেষ্টা করেছি, এবং সেটা আর কি দেখানোর চেষ্টা করলাম যে রিয়েল নাম্বার আর এর সাথে অন্য যে কোনো ইন্টিজার, তাহলে কি হচ্ছে, এই যে তোমার এটা কি নাম্বার, রিয়েল নাম্বার মানে দশমিক ডেসিমাল পোর্শন আছে, আর এটা কি একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ডেসিমাল পার্ট নাই, পূর্ণ সংখ্যার মধ্যে ডেসিমাল পার্ট নাই, আর রিয়েল সংখ্যা মানে হচ্ছে তোমার এই যে ডেসিমাল পার্ট আছে, তো ডেসিমালের সাথে ভাগ করার কারণে ডেসিমাল এখানে ডিসপ্লে করছে। কিন্তু আমার এখানে দুইটাই সেকেন্ড যেটা বি, দুইটাই হচ্ছে আমার ডেসিমালে পূর্ণ সংখ্যাতে, তার মানে তোমার ইন্টিজার, এই কারণে তোমার এখানে ডেসিমালের পরে যে 0.5 ভ্যালুটা শো করতেছে না। ওকে, এবার আমরা আসছি হচ্ছে রিলেশনাল অপারেটর। ওই যে তখন যেটা বলে আসলাম, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। দেখো, এটা হচ্ছে আমরা জানি সবাই, গ্রেটার দেন, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় হবে, এটা একটা কন্ডিশন, রিলেশনাল অপারেটর। এক্স ইজ লেস দেন ওয়াই, এটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, এক্স এর ভ্যালু যেটা থাকবে সেটা ওয়াই থেকে বড় হবে বা সমান হবে, এক্স এইটা হচ্ছে ছোট হবে বা সমান হবে। এখানে কি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সমান, আর এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, এক্স হচ্ছে ওয়াই এর সমান হবে না, এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। তো এখানে তো এক্সট্রা ভাবে কিছু বোঝানোর নাই, তাও আমি একটা কোড লিখছি, মনে হয় কোড সবগুলোরই লিখেছি। হ্যাঁ, এই যে কোড দেখো, এইখানে আমরা এবার এটা ইমপ্লিমেন্টটা করছি কি করে সেটা দেখাচ্ছি। দেখো, আমি এম এর ভ্যালু নিয়েছি কত, 40, এন এর ভ্যালু নিয়েছি কত, 20। এবার আমরা ইফ কন্ডিশনের মধ্যে এখানে বলছি এম ইকুয়াল ইকুয়াল এন, আমার এম এর ভ্যালু কত 40, এন এর ভ্যালু হচ্ছে 20, তো এখানে কি 40 আর 20 কি সমান সমান না, যেহেতু এই ভ্যালুটা সমান না, এই 40 আর 20 তো কখনো সমান হবেও না, তো যদি এইটা যেহেতু সমান না, এই কারণে আমাদের এই এই পোর্শনটুকু কি আউটপুট দিবে, একটা ফলস আউটপুট দিবে, আমাদের আউটপুট কি আসবে, ফলস। আর যদি ফলস হয় তখন আমাদের এই ইফ লুপ, যেটা এই ইফ লুপটা কাজ করবে না, কে কাজ করবে, ইফ এর সাথে যে এলস পোর্শনটা, এই এলস পোর্শনটা কাজ করবে। আর এলস এর মধ্যে আমরা কি বলছি, এম এন্ড এন আর নট ইকুয়াল। এবার দেখো, যদি আমি এম এর ভ্যালু এখানে 20 দিতাম, এম এর ভ্যালু যদি 20 দিতাম, তাহলে আমাদের এখানে ভ্যালু কি আসতো, 20 ইকুয়াল ইকুয়াল 20, তখন আমাদের এখানে ফলস না ডিসপ্লে হয়ে আমাদের কি ডিসপ্লে হতো, আর কি তোমার এখানে হতো, কন্ডিশনটা ট্রু হয়ে যেত। আর কন্ডিশনটা ট্রু হলে আমাদের এই ইফ পোর্শনটা তখন কাজ করতো। যেহেতু আমাদের প্রথমে কি ছিল 40 তো তোমার 20 সমান হবে না, এ কারণে এই ইফ লুপটা কাজ করে নাই, এবং এলস লুপটা কাজ করেছে যে এম আর এন ইকুয়াল না, এটা প্রিন্ট হচ্ছে, আর এটা প্রিন্ট হয় নাই। এটা ক্লিয়ার? জি আপু। এবার পরেরটায় যাই।
এবার দেখো আমরা হচ্ছে রিলেশনাল অপারেটর যেগুলো করে আসছি, এই দেখো এখানে যে রিলেশনাল অপারেটর গুলো করে আসছি, এবার এটারই আরো বড় মানে তোমার কি বলে অ্যাকচুয়াল আর সিম্পলিফাইড অনেক টাইপের আসে, এগুলো আর কি আসে পরীক্ষায় আসে এগুলা। যেমন এখানে দেখো নট ইকুয়াল কি এক্স, এক্স আর ওয়াই, এক্স ইজ বলছে যে এক্স লেস দেন ওয়াই এবং এটা হচ্ছে নট সামনে দেওয়া, তাহলে বলতেছে কি যে আমাদের এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু থেকে ছোট হবে না। এই যে নট দেওয়া মানে হচ্ছে আমাদের এখানটাতে এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে ছোট হবে না, তার মানে কি আমাদের এক্স এর ভ্যালু হয় ওয়াই এর থেকে বড় হবে, তাই না? এক্স এর ভ্যালু হয় ওয়াই এর থেকে বড় হবে বা সমান হবে, যেহেতু ছোট হবে না, এখানে যেহেতু বলে দিচ্ছে যে ছোট এক্স লেস দেন ওয়াই আর এখানে সামনে নট দেওয়া, তার মানে কি এখানে বলছে যে এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে ছোট, আবার এখানে বলতেছে হবে না। হবে না মানে কি, তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই ওয়াই এর থেকে বড় হবে অথবা সমানও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের যদি এরকম দেওয়া থাকে তার মানে এই এটা মানেই হচ্ছে এটা যে এক্স এর ভ্যালু ওয়াই থেকে বড় বা সমান। আবার দেখো এটা এটার সাথে এটা সেম সেম, যেখানে বড় সাইন দাও এটা ছোট সাইন দাও, এটা তোমরা নিজেরা বুঝে নাও। আমি আরেকটা দেখাই, এই যে এটা দেখো, এটা দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এক্সক্লেমেটরি সাইন সরি নট নট এক্স নট ইকুয়াল ওয়াই। এবার দেখো এটাতে কি বোঝানো যাচ্ছে, যে বলছে যে আমাদের এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর সমান হবে না, এবং এর সামনে আবার কি দিছে একটা নট সাইন দিয়ে দিছে, তার মানে কি আমাদের এই কন্ডিশনটা মিথ্যা, তাই না? এটা বলতে তো এটাই বোঝা যাচ্ছে যে এখানটাতে এক্স নট ইকুয়াল টু ওয়াই দেওয়া, এটা এইটুকু ঠিক আছে, এক্স এর ভ্যালু তাহলে ওয়াই এর ভ্যালু সমান হবে না, তাহলে এখানে তাহলে আবার কি করতেছে যে বাইরে একটা নট দিয়ে দিছে, তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সমান হবে না, এটা ভুল বলছে, তার মানে কি আমাদের এক্স এর ভ্যালু ওয়াই এর সমান হবে। এইটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সিম্পলিফাইড সলিউশন, সরি এটা হচ্ছে এটা সিম্পলিফাইড সলিউশন। আবার দেখো লাস্টেরটাতে দেখো, এই লাস্টেরটা এটা ঠিক উল্টা কাজ করেছে, যে এখানে লাস্টেরটা বুঝাবো না, তাহলে এটা আরেকটা বুঝাই। এটা দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, তাহলে কি বলতেছে যে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে ছোট অথবা ওয়াই এর সমান, আর সামনে আবার নট দিয়ে দিচ্ছে, তাহলে কি হবে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে ছোট বা সমান হবে না, তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় হয়ে যাবে। তো এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড়। আশা করি এগুলো বুঝতে পারছো, এগুলো যদি না বোঝা যায় তাহলে আবার জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নেই আমি আবার বলতে পারবো, কিন্তু এগুলো ইজি আছে, এটা বোঝা যাওয়া কথা। বুঝতে সমস্যা আছে এখানে কোনো? হ্যালো, তাহলে আমি পরেরটায় যাই। ওরে খুদা। আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে লজিক্যাল অপারেটর। দেখো একদম ফার্স্টের দিকে আমরা বলে দিছিলাম কি আছে এখানে অপারেটর গুলা, ও 4 নম্বরে আসছি, আর 4টা বাকি আছে। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর গুলা কি করে কাজ করে এবার আমরা সেটা দেখবো। লজিক্যাল অপারেটর বলতে আমরা বুঝাই লজিক্যাল এন্ড, ওই যে আমরা করে আসছি যে এন্ড গেট, অর গেট আর নট গেট। তো দেখো এখানটাতে আমরা জানি কি, আমরা জানি যে এন্ড গেটের জন্য আমার দুইটাই যদি ওয়ান হয় শুধু তখন আমার আউটপুটে কি আসবে, ওয়ান আসবে, কিন্তু যদি আমার একটা জিরো হয়ে যায় তাহলে আমার আউটপুট আসবে না। এটার জন্য তোমরা যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারবা, অ্যান্ডের সময় আমাদের মনে করো দুইটা সুইচ আছে, আর দুইটা সুইচ কিসে আছে, সিরিজে আছে, ঠিক আছে, আর তার পরে এখানে একটা মনে করো লাইট লাগানো আছে। একটু সুন্দর করে আঁকাই, একটু সুন্দর করে আঁকাই, এই যে একটা বক্স আঁকাইলাম। এবার আমি এখানে এই পোর্শনটুকু বাদ, আচ্ছা এটুকু বাদ দিলাম, এটুকু বাদ দিলাম, এটুকু বাদ দিলাম। এবার এখানে একটা গেট সুইচ দিলাম, এখানে একটা সুইচ ছিলাম,
আর এখানে হচ্ছে আমাদের লাইট। ওকে, এখন দেখো পাওয়ার সাপ্লাই দেয়নি, তাহলে লাইট জ্বলবে কি করে? এখন দেখো, যদি তোমার এই এ সুইচটা অন থাকে আর বি সুইচটা অফ থাকে, তার মানে কি এটা আমি লাগাই দিলাম কিন্তু বিটা আমি লাগাইলাম না, তাহলে কি তোমার লাইট জীবনেও জ্বলবে? লাইট কিন্তু জ্বলবে না। আবার শুধু বিটা শুধু লাগাই দিলাম, বি সুইচটা আর কি তুমি অন করলা কিন্তু এ সুইচটা অফ রাখলা, তাহলে কিন্তু তোমার লাইট জ্বলবে না। তোমার কিসের কখন লাইট জ্বলবে? যখন তোমার দুইটা সুইচই অন থাকবে, অনলি দেন লাইট জ্বলবে। তো এন্ড গেটের সময় আমাদের এই সুইচ দুইটা কিসে থাকতেছে? আমাদের সুইচ দুটো থাকতেছে হচ্ছে সিরিজে, যে তোমার দুইটা সুইচকেই অন থাকতে হবে, তাহলেই তোমার আউটপুটে 1 আসবে, আর না হলে তোমার আউটপুটে 1 আসবে না। এটা হলো তোমার এন্ড গেটের জন্য। তো দেখো এবার আমি এখানে একটা জিনিসে দেখাই, যেমন এখানে বলতেছে যে, এখানে দেখো এক্সাম্পলটা, x is greater than 5 and y is less than 5, তাহলে তোমার x এর ভ্যালুকে অবশ্যই 5 এর থেকে বড় হতে হবে, আর y এর ভ্যালুকে অবশ্যই তোমার ছোট থেকে 5 এর থেকে ছোট হতে হবে। যদি তোমার x এর ভ্যালু মনে করো 5 এর থেকে বড় হইলো না, মনে করো x এর ভ্যালু 4, হ্যাঁ, আর y এর ভ্যালু মনে করো 3, তাহলে তোমার এই কন্ডিশন যেটা, এই কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে, যখন তোমার x এর ভ্যালু 4 দেওয়া আছে, 4 কি 5 এর থেকে বড় না, তাহলে আমাদের এখানে আসছে কি 0। আর এইখানটাতে আমাদের বলছে y is less than 5, তাহলে আমাদের 3 কি 5 এর থেকে ছোট, তাহলে আমাদের এই কন্ডিশনটা ট্রু আসতেছে, এই কন্ডিশনটা ফলস আসতেছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি কি আলটিমেটলি আসতেছে 0 আর 1। তাহলে আমাদের এই যে এই ফুল জিনিসটুকু তখন আউটপুটে কি দিবে? 0 আউটপুট দিবে। ঠিক আছে, শুধুমাত্র তখনই এটা ট্রু হবে যখন আমাদের দুই পাশে ট্রু হচ্ছে, তার মানে আমার এক্স এর ভ্যালু অবশ্যই 5 থেকে বড় হতে হবে। মনে করেন এক্স এর ভ্যালু 6, তাহলে এটা 1 হবে, তখন এটাও 1 হবে, তাহলে এইটা এই পোর্শন 1 আর এই পোর্শন 1, তাহলে তখন আমাদের আউটপুটে 1 আসতেছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আমরা পরেরটায় যাই, অর গেট। অর গেটের ব্যাপার হচ্ছে, আমাদের এই সুইচ দুইটার মধ্যে যে কোনো একটা সুইচ অন থাকলেই আমাদের অর আঁকাই নাই, ও আচ্ছা এটা নর আঁকাই দিছি, সরি, অরের উল্টা যেটা, এটা তো ভুল করে ফেললাম, এখানে তো নর গেট হবে না, এখানে অর গেটটা আঁকানোর কথা ছিল, আমি নর গেট টেনে দিছি। আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি এখনই। এবার আমরা করব হচ্ছে কোন গেট? অর গেট। অর গেটে কি হয়, অর গেটের সময় তোমার যে কোনো একটা যদি আউটপুট 1 হয়, অনলি তখনই তোমার আউটপুটে কি আসবে? 1 আসবে। তার মানে কি এখানে 0 0, তার মানে কি দুইটাই আমার অফ আসছে, এর কারণে আমাদের এখানে আউটপুটটা আসবে 0। হ্যাঁ, বড় সাইজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে তো কি অবস্থা হয়ে গেল। ও শু, এখানে একটু হিজিবিজি হয়ে গেল, কেন জানি বুঝলাম না। এই এখানে হবে 1, এখানে হবে 0, আর এই দাগ। এবার ঠিক আছে, এবার বলছিলাম যেটা, তোমার যদি অর গেটের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো একটা আউটপুট তোমার যদি 1 হয়, তাহলে তোমার ইনপুট 1 হয়, তাহলে তোমার আউটপুটে 1 আসতেছে। এবং এটার ক্ষেত্রে তোমার এখানে, আমার এখানে এন্ড এর সময় কি ছিল, সুইচ দুটো সিরিজে ছিল, আর অর এর ক্ষেত্রে আমাদের সুইচ দুটো হবে হচ্ছে প্যারালালে, তার মানে একটা সুইচ অন থাকলেই তোমার লাইট জ্বলবে। এবার আমি এটা ছবিটা একটু আঁকাই দিই, তাহলে বুঝতে ইজি হবে। এই যে মনে করো আমার সুইচ একটা আর নিচে আরেকটা, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার লাইট, পাওয়ার সাপ্লাই।
এবার আমার সুইচগুলো একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, আবার উপরে এবার এটার নাম দিলাম এ, এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। এবার যদি আমার এ সুইচ অন থাকে তাহলে আমার লাইট চলতে পারবে, সমস্যা হবে না। আবার বি সুইচ যদি অন থাকে, এটা অফ থাকে, তাহলে লাইট চলবে, কোনো সমস্যা হবে না। আবার যদি দুইটা সুইচই অন থাকে তাহলে আমার লাইট চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু দুইটা সুইচ অফ থাকলে আমার লাইট জ্বলবে না। তো এটা হলো মূলত অর গেটেরই, যে তোমার দুইটা সুইচের মধ্যে যে কোনো একটাকে আমার অন থাকতে হবে, না হলে মিনিমাম একটাকে আমার অন থাকলেই হবে। আর এন্ড গেটে হচ্ছে আমার দুইটাকেই অন থাকতে হবে, তাহলে আমার আউটপুটে 1 আসতেছে। আর লাস্টেরটা হচ্ছে নট গেট, এটা অবশ্যই সবাই বুঝবে আশা করি। নট গেটে তোমার ইনপুট যদি 0 দাও তাহলে আউটপুটে 1 আসবে, আবার আউটপুট যদি ইনপুট যদি 1 দাও তাহলে আউটপুটে আসবে কি 0। দেখো এবার এগুলা বুঝাইতে গেলে একটু এখানে দেখো, আমার এক্স এর এখানেতে এই কন্ডিশনটা ট্রু হইলেও এই এটার আউটপুটে ট্রু আসবে। আবার যদি আমাদের শুধুমাত্র এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের আউটপুটে ট্রু আসবে। অ্যাটলিস্ট একটাকে আমার ট্রুথ হতে হবে, তাহলে আমার আউটপুট ট্রু আসবে। কিন্তু এন্ড এর ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশনকে ট্রু হতে হবে, তাহলে আমার আউটপুটে ট্রু আসবে, না হলে ট্রু আসবে না। ঠিক আছে, এবার একটু হালকা পাতলা ডিসক্রিপশন করেছি, এটা থাক। আচ্ছা, আমার লেস দ্যান 1 মিনিট আছে, আমার মিটিং এখনই শেষ হয়ে যাবে। তোমরা আবার সেম লিংকে জয়েন করো, ঠিক আছে? আমি এই প্রসিড করি। আচ্ছা, এরপরে আছে আমরা ছোটখাটো একটা এক্সাম্পল দিয়েছি এই লজিক্যাল অপারেশনের নিয়ে। এই লজিক্যাল অপারেশনের এক্সাম্পলটা দেখো কি বলছে। ফার্স্টে আমরা লিখছি যে এ